আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের সকলের দয়ায় খুবই ভালো আছি। তো আজকে তোমরা দেখতে পারতেছো এখানে কি লেখা আছে? নিনজা ক্লাস, নিনজা ভাইয়ার, হামিম ভাইয়ার ক্লাস। তো আজ আসলে আমি ক্লাস নেব না। আজ আমি নিব তোমাদের টিপস দিব। ওকে? তো টিপসটা কেমন টিপস? টিপসটা হলো আমি দেখেছি তোমরা অনেকেই কিভাবে নোট লিখতে হয় এইটা জানো না। স্মার্ট স্টাইলে তোমাদের স্মার্ট ভাইয়া পড়াবে। স্মার্ট ভাই স্মার্ট ক্লাস নেবে। তো ভাইয়ার ক্লাসের নোটও তো একটু স্মার্ট করতে হবে। তো তোমরা কিভাবে একটা স্মার্ট নোট করতে পারবা এবং একটা নোটে তোমাকে আজীবন তোমাকে ভালোভাবে একটা ফিডব্যাক দিবে। আজকে তোমাদের আমি নোট করা শিখাবো। ওকে? তাহলে চলো এখানে কি বলছে? এখানে তোমার হামিম ভাইয়া কোথায় কি আছে তোমাদের হামিম ভাইয়ার একমাত্র ক্লাস নেওয়ার যে জীবন বৃত্তান্ত এটা। এটা বাদেও তোমাদের হামিম ভাই একজন লেখক মানুষ, একজন কবি মানুষ। ওইটা আরো পরিচয় আছে তোমার হামিম ভাইয়ার এগুলোর দরকার নাই। চলো যেটার দরকার আমরা আসলে সেটাই যাই। তো ধরো আমরা যদি একটা খাতা ভেবে নিই, এই যে একটা চার কোনা, এই যে একটা পেজ, একটা খাতার একটা পেজ। তো এই পেজে তুমি এখন কি করবে? এরকম সাদা একটা পেজ নিয়ে তুমি পেজের ১ম এইভাবে নিচ বরাবর এরকম একটা দাগ দিবা। ওকে? এরকম একটা নিচ বরাবর এরকম একটা দাগ দিবা। শেষ। তারপরে কি করবা? এখান থেকে আরো একটা দাগ দিবা। শেষ। এইটাই তোমার ধরো খাতা। ওকে? এই হলো তোমার খাতা। এখন খাতার কোনটার কাজ কি? আমরা এখন সেটাই দেখব। চলো আমরা দেখি। ওকে। তো খাতার ধরো আ ক্লোজ। ওকে? তো খাতার যে ক্লু, তো এই যে তুমি এইখানের এই যে লেখাটা, এটা এখানে থাকবে হলো খাতার ক্লু লিখবা। ওকে? যেকোনো একটা জিনিসের ক্লু লিখবা। আর চলো আমরা আবার লিখি নোটস। ওকে? তো আর এই যে জায়গাটা তোমাদের ক্লাসের এই যে জায়গা এখানে লিখবা কি নোটস লিখবা। ওকে? আমি আগে আমি সাজিয়ে নিই। তারপর আমি তোমাদেরকে সব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। কোনটার কাজ কি, কোনটাকে কি করবা। ওকে? তাহলে এখন চলো আমরা সামারি। আর এখানে কি করব আমরা? এখানে আমরা সামারি লিখব। এই হলো আমাদের একটা খাতা। খাতা যখন লিখবা আমার খাতা কিন্তু আমি এইভাবে লিখি। বুঝছো? এটা হলো আমার একেবারে নোট খাতা যেটা, নোট খাতা। এখানে কাজ কি? এখন চলো আমরা পড়াশোনায় ঢুকি। ধরো হামিম ভাইয়ার তুমি ক্লাস করতেছো। এই যে তোমাদের হামিম ভাইয়ার ধরো যে ভিডিও ক্লাস তুমি এই যে এখানে হামিম ভাইয়ার ভিডিও ক্লাস করতেছো বসে পড়ে। ওকে? ক্লাস দেখতেছো। তো হামিম ভাইয়া যেটা বলতেছে সেটাকে তুমি কি করবা? সেখানে তুমি এইখানে লিখবা। ওকে? নোটসে। নোটসে হামিম ভাইয়া যেটা পড়াচ্ছে সেটা তুমি কি করবা? নোটস স্লাইডে যা লেখা আছে কখনো হুবহু সেটাই তুলে দেওয়া কিন্তু কোনো স্মার্ট নোটের কাজ না। তো তোমরা ওরকম করবা না। তোমরা যে পড়তেছে ভাইয়া যেটা মুখে বলতেছে বা এটা দাগায় রাখো এইভাবে পড়ো এই নিনজা টেকনিক। তো এই জিনিসগুলা এই নোট তোমার ভাইয়ার ক্লাসটা এই নোটে লিখবা। বুঝছো? এই ১ পেজ। এবারে ১ পেজের নোটে লিখছো, লেখা শেষ। এইবার এখান থেকে ধরো তোমার ভাইয়া কিছু নেমোনিক এই যে কোনো নিনজা দিল। এই নিনজা গুলো তুমি এইখানে এই যে ক্লুতে তুমি নিনজা লিখবা অথবা এখানে যে মনে করো আমি তোমাদের পড়াচ্ছি কোষ বিভাজন। তাহলে এখন তুমি মনে করো আমি বললাম যে কোষ বিভাজন ৩ ধরনের হয়। কোষ বিভাজন আসলে কিন্তু ২ প্রকার। একটা প্রত্যক্ষ কোষ বিভাজন আর পরোক্ষ কোষ বিভাজন। আমরা তোমাদের যদি জিজ্ঞেস করি কোষ বিভাজন কয় প্রকার? তোমরা বললে ৩ প্রকার। কিন্তু ৩ প্রকার না। কোষ বিভাজন ২ প্রকার। মনে রাখবা। ৩ ধরনের অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস। ওকে? তো এরকম আমি তোমাদের এতটুকুই ধরো পড়াইলাম যে কোষ বিভাজন ৩ ধরনের অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস। তো তুমি এখানে এরকম লিখলা যে কোষ বিভাজন ২ প্রকার প্রত্যক্ষ, পরোক্ষ। তারপরে এইগুলোকে ৩ ধরনের একটা হলো অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস। এটা এখানে লিখলা। এবার এইখানে কি লিখবা? তাহলে ক্লুজ লিখবা কোষ বিভাজন কয় প্রকার? এরকম লিখে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবা। আরেকটা লিখবা কি? কোষ বিভাজন কয় ধরনের? এটা লিখলা। এবার ভাইয়া যদি কোন নিনজা দেই, নিনজা লিখলা। তাহলে ক্লোজে লিখবা এই ধরনের, নোটে লিখবা ভাইয়া যেটা বলছে সেটা। আর সামারি কি? সামারি বা তুমি এই আমার ক্লাসটা নোটটা পড়ে, তুমি আমার ক্লাসটা দেখে, তোমার যেই জিনিসটা মাথায় আসবে, মানে তোমার যতটুকু মনে আছে, তুমি সেই জিনিসটা এই সামারিতে লিখে রাখবা। ওকে? তাহলে তখন কি হবে? তাহলে এই হলো একটা স্মার্ট নোটের স্টাইল। তাহলে তোমার কি হবে? তাহলে
তুমি যখনই পরের বার যখন রিভিশন দিবা, এই নোটস এটুকুন ঢেকে রাখবা। ওকে? নোটস কি করবা? হাত দিয়ে বা কোনো একটা খাতা দিয়ে ঢেকে রাখবা। ক্লুজ দেখবা যেখানে কি লিখা? অ্যামাটোস কোষ বিভাজন কয় প্রকার? তো তুমি নিজে, নিজে মনে করবা যে এর কোষ বিভাজন তো ২ প্রকার বা কোষ বিভাজন ৩ ধরনের। এভাবে দেখবা যে তোমার মনে আছে কিনা। তারপরে সেটা কিন্তু নোটে লিখা থাকবে। ওকে? তারপরে নোট খুলবা, লাস্টে সামারি পড়বা। এখন তোমার যখন একেবারে পরীক্ষার আগে কি করবা? পরীক্ষার আগে শুধু সামারিটুকুন দেখে যাবা। তো এইটাই হলো একটা স্মার্ট নোটের সবথেকে সুন্দর স্টাইল। ওকে? তো স্মার্ট নোট লিখতে গেলে তোমাদের স্মার্ট স্টাইলে পড়াশোনা করতে হবে। তাহলে এইটাই কি তোমাদের এই যে মিম ভাইয়ার নিনজা নোট, নোট স্টাইল। ওকে? তো হামিম ভাইয়ের নিনজা নোট স্টাইল হলো এটা। তো তোমরা এটা সবসময় মনে রাখবা। আর ইনশাআল্লাহ আমি আগামীতে তোমাদের এরকম সুন্দর, সুন্দর নিনজা ক্লাস নিব এবং কোন টপিকের ক্লাস নেব তোমরা আমাকে বলবা। আমি ছোট, ছোট করে তোমাদের সেই টপিকগুলোর ক্লাস নেব। ওকে? আসসালামু আলাইকুম। তোমরা